Season 2. সবার মধ্যে এমন কি নাই যেটা আমার মধ্যে আছে? ঘুরি। আমার যে কষ্ট লাগবে এবার বাড়িতে গেলে আপনার জন্য। তাই নাকি? আপনার লাগবে না? লাগবে। রুমার থেকে আমার কম কি আছে? সব ঠিক আছে কালাম মামা, আমি জানি। মানে কথা কি বুঝছা কস? মামা সন্দেহ করবো না? যে মানুষটা আমাকে এত ভালোবাসে, আমার জন্য এত কিছু করছে, আমি তাকে আবার কষ্ট দিব? তাহলে তুমি নিজেরে ফাঁকি দাও, নিজেরে কষ্টের আগুনে পোড়াও। আপনার কাছে নিতে আলহামদুলিল্লাহ। এই মোনাজাত পড়েন, বসেন। দাঁড়ান। হলির কথা শুনে বকুল হাসে, কেন আমার কথা শুনে তুমি হাসো না? বস এখন কুয়া ছিল ডাইরেক্ট? আপনি যেখানে পাঠাইছিলেন সেখানেই আছিলাম। বস গো বস, কি যে একটা ঘটনা ঘটছে বস, আপনারা তো কইতেই পারলাম না। কালামিয়ারা সাইজ করতে পারোস নাই, তাই তো? সাইজ করতে পারি নাই মানে এমন সাইজ করা করছি কালাম ভাইরে সাইজ কইরা বাঁশ দিয়ে একেবারে জনমের মতন সাইজ করে দেওয়া হয়েছে। সে আজীবনে সাইজের উপরেই থাকবো। মানে কি? মানে বুঝেন নাই, কালাম মিয়ারে তো বিয়া করাই দিছি। কস কি? ও বস, ডিভোর্সি, রেডিমেড বাচ্চা সহ। কি যে এক মহিলা বস, যেমন তার চেহারা সুরত ওই রকম তার মুখের ভাষা। করছিস কি এটা তুই? আরে আমি করছি নাকি, রিশাদে করছে। কালাম মিয়ার জীবনটা কেন তামা কইরা লাইছে। ডাইরেক্ট কামটা কি ভালো হয়েছে কত মারে? কালাম মিয়ার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা কইতে পারবো না, কিন্তু রিশাদ যে তার রাস্তা কেড়ে ক্লিয়ার করে রাখছে এইটা একটা বিষয়। হ্যাঁ সেটাই তো। আচ্ছা তোর কোনো ভূমিকা ছিল না তো? লগে যখন আসিলাম একটু তো আসিলই। দেন মোর কত রে? 10 লাখ। মরছে কালাম মা, এই বোর আর কোনদিন ডিভোর্স দিতে পারবো না। আচ্ছা এখন চলেন, যাইতে হইব। কই যাবো? কালাম মিয়ার বাসর ঘর সাজাইতে চলেন তো। এখন কিন্তু তুই আসলে মাইর খাবি। আমি কি কালামের দোস্ত না বন্ধু যে তার বাসর ঘর সাজাইতে যাবো? দূর বস, মহিলা কিন্তু বিশাল বড় লোক। বিয়ার সময় কালাম মিয়ারে বাড়ি গাড়ি এইটা সেইটা বহুত কিছু দিছে, আরো নাকি নগদ টাকাও দিব। কস কি? বস সামান্য একটা বাসর ঘর সাজানোর লেগা আমারে নগদ 50-এর একটা বান্ডিল ধরাই দিছে। তুই শালা না আসলে একটা খারাপ। সেটা একটু আসি। তুই পচা, তুই গন্ধ, তুই দুনিয়ার সবচেয়ে বেশি খারাপ। আচ্ছা আমি করলামটা কি একটু কম তো? আচ্ছা মহিলার এত টাকা পয়সা এত অর্থ সম্পদ, তুই মহিলারে কালামের বিয়ে দিলি কেন? তুই তো মহিলারে কইতে পারতি আমার একটা বস আছে, আমার বসের বিয়ে করেন। চলেন বস, সুযোগ এখনো আছে। কি বিয়ার সুযোগ না রে? বস ওই মহিলা তো মনে করেন আগে একটা বিয়া করছিল, এখন তো কালাম মিয়ারে বিয়া করছে, পরে নাকি আরো একটা বিয়া করব। আর আপনার জন্য যেটা ভালো সুযোগ সেটা হইতেছে ওই মহিলা নাকি একলগে 2টা স্বামী রাখবো। চলেন আপনার বিয়াটা করাই দেই। তুমি শালার পোলা কিন্তু আস্তে কি করে শোনেন না, আগে শোনেন আপনারে বিয়াটা করায়া আমি কিন্তু একটা মার্সিডিজ আদায় করে নিব। তাই না? তাই মার্সিডিজ আদায় করবি? না লাগবো না আমার মার্সিডিজ লাগবো না কইছি না। রিশাদ, রিশাদ, ওই আমি জায়গা এই শালা রন্টু আইতে বহুত দেরি করবো। মামা একটু থাকো না, বুঝলাম না তারা কিসে? ওই বেটা আমার যে কাজ, ওই কাজে যদি আমি টাইম মতো না যাই তাহলে যা কোনো লাভ হইব? মামা মানে আমি ছোট মানুষ, তারপরে কথাটা কই, মানে যে কাজে যাইতেছো এটা কি ঠিক হইব? দেখ আমার খুঁচাইস না, আমার যাইতে হইব, আমার এই কাজটা করতেই হইব। সীমা আর একবার বিয়া করবো, বিয়ার পরে বেটা ওর হাত ধরে ঘুরে বেড়াবো, এটা তো আমি মানতে পারব না। আমার না মাথায় খেলে না, এত জোর প্লিজ ভিতরে তাহলে কি লিগে ডিভোর্সটা দিছিলা? তখন এই অ্যান্সার আমি আর কতবার দিমু? আচ্ছা দেওয়া লাগবো না। আমি জানি তুই অনেক বড় একটা ঝামেলার মধ্যে যাইতেছিস,
তারপরও তুই তোর মামা আমার কোনো কিছুই কস না, আমি সব কিছুই জানি। তো একটা কথা কি জানাস? কি মামা? রুমা তোর থেকে আরো বেশি ঝামেলার মধ্যে আছে। মামা আমি এই যেটা কি করুম, কি করার আছে আমার কত? শোন, তোর বুকের ভিতর থেকে যেই কথাটা আইব তুই ওটাই মাইনা লুবি। আশেপাশে কে কি করতেছে এটা তুই কানেই দিবি না। সমাজ কি করতেছে, পরিবার কি করতেছে তোর দরকার নেই জানা। বয়স কম না বেশি এগুলা পাত্তাই দিবি না। তুই তোর মতো থাকবি, ঠিক আছে? মামা আমাকে সবার জীবন এমন কি কত? তোমার জীবন, আমার জীবন, রন্টু মামার জীবন, সবাই না কোনো না কোনো ভাবে একটা ঝামেলার মধ্যেই আছে। এর মধ্যে আবার কোনা আন্টি মানে আমার সবকিছু ঠিক হয়ে যাব, ঠিক আছে? আমি এখন যাইতেছি, সপ্তাহখানিক পর আবার ফিরে আমো। তুই একদম টেনশন নিস না। মামা তুমি দোয়া করো। দোয়া কি বেটা, সবকিছু লয়ে খাড়াই দিছি। কিছু লাগলে খালি এই বাবু মামারে কবি। সবাই হাত ছাড়া চলে গেল, তোর এই বাবু মামা তোরে আর তোর মামারে ছেড়ে যাইব না, কথাটা মনে রাখিস। মামা আই লাভ ইউ। কিছু লাগলে কইস, একদম দ্বিধা করবি না। যখন যেটা লাগবে খালি ফোন করে কবি, আমি আছি। জায়গা সাবধানে যেও। ভালো থাকিস। ফোন দিও কিন্তু গিয়া। দিমুনে তুইও ফোন দিস। এক্সকিউজ মি। হ্যাঁ আপু, এই যে আপু, এক্সকিউজ মি, হ্যালো, এই যে আপু, আপু একটা মিনিট, এই যে আপা একটু দাঁড়ান। এই যে আপু, আপনার সমস্যাটা কি বলেন তো? আপনি কি আমার কথা বুঝতেছেন না? শুনেন, আপনার কোনো সমস্যা নাই, আমি আপনাকে বুঝাই বলতেছি। আমি হলাম কাস্টিং ডিরেক্টর ইমরান। আমি যে নাটক, সিনেমায় মডেল সাপ্লাই করি আর কি, ঠিক আছে? আপাতত আপনার যে হাইট, এই হাইটের কোনো মডেল আমার দরকার নাই, কিন্তু আপনাকে যদি ছোটখাটো একটা র্যাম্পে আমি হাঁটাই না, আপনি পুরো হিট। এই হিট মানে কি আপনি বুঝতেছেন? আপনি ম্যাসিভ হিট, ওয়ার্ল্ডের নামি দামি ব্র্যান্ডের আপনি মডেল হইতেছেন। তারপরে কয়দিন পর থেকে আপনাকে হলিউডে ডাক দিবে, হলিউডের সিনেমা আপনি অভিনয় করতেছেন। ভাবতে পারেন আপনি কই চলে যাবেন গা? বাবা প্লিজ আপনি মেকআপটা একটু তোলেন, আপনার স্কিন টোনটা একটু দেখবো আমি। খোলেন না প্লিজ, স্কিন টোন না দেখলে তো আমি বুঝবো না যে আপনাকে কোন জায়গায় ফিট করবো। আমার যাইতে দেন। আপনার কথা কইলেন? হ্যাঁ। ও বুঝছি, আপনার ভয়েসে একটু প্রবলেম আছে, মানে একটু ম্যানলি লাগতেছে। কোনো অসুবিধা নাই, আপনার তো মডেল বানাবো। মডেলকে তো আসলে কণ্ঠ দিয়ে কোনো কাজ নাই, জাস্ট বডি থাকলেই চলবো, আর কিছু লাগবে না, ঠিক আছে? আমার যাইতে দেন না। আহা, আপনি এমন করতেছেন কেন? আমি কি আপনারা আটকায় রাখছি নাকি? শুনুন আপা, জিনিসটা আপনি বুঝতেছেন না। আপনার স্কিন টোনটা যদি আমি না বুঝি না, আমি তো আপনাকে জায়গা মতো ফিট করতে পারবো না। আপা প্লিজ একটু মেকআপটা। আচ্ছা ঠিক আছে, ওকে, আপনি আপনার ফেসটা দেখাতে চাচ্ছেন না, তাহলে এক কাজ করুন, আপনার মোবাইল থেকে আমার একটা ছবি বা সেলফি যদি থাকে একটু দেন না। সেলফিটা একটু দেখলেই চলবে আর কি। আপা ধরো বেটা ফাজিল। ফোনটা তো পুরো বেটা বেটা লাগতেছে, নিশ্চয়ই আলাদা কোনো মতলব আছে। ওর কাপড়ে মনে হচ্ছে কিছু একটা। এই তো ছেলে ধরা। এই ধরেন 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 ধরেন, পুরকালিরা ধরেন। ভাই 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 ধরেন পুরকালিরা ধরেন। আটকান আটকান আটকান। এই খারাপ, আপনি কি কম তো? আপনি কে? সত্যি করে কোন? এই আপনি কে? ওঠান ওঠান, মেকআপ। আরে ভাই
কি মামা কোন আন্টি আবার উল্লাপাল্লা শুরু করছে তাই না? এই মহিলা কোনোদিন তোমার সামনে থাকতে দিব না। যতদিন এই জায়গায় থাকবো তোমার অশান্তি রাখবো। আর অশান্তি দিব না রিসাদ, ওনার চলে গেছে। এই যে আমার চিঠি লেখা গেছে। কি কম মামা? আর রিসাদ আমার অশান্তি দিব না দেখেও আমার কলও দেয় না। আর কোনোদিন আমার কোনো অশান্তি দিব না। তুই তো অনেক খুশি হয়েছিস তাই না রিসাদ? সরি মামা, আমি আসলে সরির কিছু নাই তো। খুশি হয়েছিস কিনা? আমি খুশি হয়েছি। ওনার কথাই আসলে সত্যি। আমি যদি ওরে পায়ে যাই, সংসারে তেল নুন ঝালের কাছে পইরা আমার ভালোবাসা হয়তো হারায় যায়। এখন তো আমার ভালোবাসা নষ্ট হইব না, আর ভালোবাসলেই পাইতে হবে কেন? আমি তো কনারে ভালোবাসি তাই না? মামা তারপরেও সবকিছুর পিছনে কেউ আছে, এটাই সবচেয়ে কষ্ট। যাই হোক, আমার কথা ভুলা যাও, তোরা ভালো থাক। না আমার ভালো লাগতেছে না, আমি যাই। বুঝাস তোমার বাসায় গিয়ে লাভ নাই। কে? নুরিও কনার সাথে গেছে। রুমাও বাসা নাই, ওগুলো কেয়ারটেকার ছিল, ওরা নাকি কয়েকদিনের জন্য বাইরে গেছে। গ্রামে যাইতে পারে, ঢাকায় আছে কিনা দেয়। এই শহরে আর কিছুই পাওয়ার নাই রে রিসাদ। সবাই কেমন জানি অফলাইনে চলে যেতেছে। না মামা, আমি রইতে পারে না। আমি কি কালাম আমার বিয়ে দিলাম? আমরা তো একই রক্ত, বুঝোস না কেন? আমরা সবসময় ভুল দরজায় করা নাই রে মামা। আমরা তো বোকা কেন কত? ওই যে করলাম না, রক্ত। রন্টু ভাই, রিশাদ, একটা সুসংবাদ আছে। আমি কই, আপনার মনোযোগ দিয়ে একটু শুনেন। ওয়ালাইকুম সালাম। কোনো লাভ নাই, আমি যা দেখার দেখে আলাইছি। তাই নাকি? টাকা তো সব মানুষ সব কিছু দেখে ফেলায়, আপনি দেখে ফেলাইছেন? দেখে আলাইছি, সব দেখে আলাইছি। ওই যে আপনি এটার ভিতরে ঢুকে আসছিলেন। কোনটার ভিতরে? এই যে বোরকার ভিতরে। এখন আপনি কোন যে আপনি কোন জায়গা থেকে আকাম করে এই জায়গায় আইছেন? হ্যাঁ, আমি কিন্তু সবই বুঝতে পারছি, ঠিক আছে? আবার কেমন করে আটতেছেন, কাহিনী কি, মতলব কি? কোন মতলব? কারণ আমি ওন মোবাইলটা বাইর করে আপনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেব। ওকে, স্টার্ট। লাইভ হইব, স্টার্ট। হ্যালো ফ্রেন্ডস, আম পরাণ। আজকে খুব একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে দেখাবো। মানুষ নিজেকে লুকায় রাখে, লুকায় লুকায় আগাম করে। এই যে বোরখা দেখছেন আমার হাতে, এই বোরখার পিছনে লুকায় লুকায় মানুষ আকাম করে। যে লোকটি আকাম করে সেই লোকটিকে এখন দেখাবো। ঘোরান ঘোরান, ক্যামেরা ঘোরান, আপনাদেরকে ঘোরান। আপনি কি করতেছেন? সত্যতাই করতেছি, ঘর
যা সত্য মানে এই মেয়ে, আপনি যদি সুপার লেভেলের বাটপার করেন না, আরে কি লেগে করবো? আপনি সুপার লেভেলের বাটপার, আপনি কি মনে করছেন বাটপারি করে পার পাইবেন? আমি কিন্তু আপনার বাটপারি ধরে ফেলাইছি। ওই যে রাস্তার সিসি ক্যামেরা আছে না, সিসি ক্যামেরা থেকে ফুটেজ লইয়া আমি মানুষের দেখাবো, আর আমি প্রমাণ করুম আপনাদের ছেলে ধরা আপনার বাটপারি আমি ছুটাইতেছি। ভাই আসেন আসেন, বাটপার ধরছি। আরে এই বোরকার পিছনে লুকায় লুকায় বাটপারি করে। আপনি কারে কি আইতেছেন? এটা তো আমি চিনি, এত আমার চেনা জানা লোক, পরিচিত লোক। তো ও ভালো কইরাই জানে যে আপনি বাটপার। আসলে জানি হ্যাঁ লোকই একটা ফরেন কোয়ালিটির বাটপার। এই কি কস উল্টা পাল্টা কথা বলতে, ওটা ফালতু। হ্যাঁ ফালতুটা তো নাই। এখন আপনি যাইবেন থানা, আমার লোক আপনারা পুলিশে ধরাই দেবো, কোনো কথা কইবেন না। আরে তুইও আপনারা দুইজন বাটপারি করছো, বাটপারের দল পেনা বাটপারি করো। তোমার না আমার এত চিনা চিনা লাগতেছে কেন? আরে আমার তো চিনবেনি, যে রন্টু মামা আছে না, রন্টু মামা বাড়ির নাম আইলো আমগো বাড়ি। আপনার বাড়ি কই? পাইকপাড়া মনে হয়। আপনি কি রিশাদের কাকু? আমি তুফান। মালটারে যেভাবে উড়াই দিলে মজা লাগছে। আর ওই মালের কাহিনী তো আরো আছে, পরে এক সময় কে মনে হয়। আয়েন আমার লগে, রিশাদ এই বাসায় আছে। কয় তলায়? 3 তলায়। আয়েন মামা, তার আগে ব্যাগের মধ্যে বোরকা ঢুকা। মামা রুমা ফোন, মানে রুমা আপা ফোন দিছে। খরচ লাগে আমি হ্যালো রুমা, আপনি কই? রন্টু ভাই নাকি? হ্যাঁ আমি। আপনি কই? কনা কই? আপনারা কেউ বাসায় নাই? কনা কোথায় তা তো আমি জানি না রন্টু ভাই। কনা কোথায় তো আপনার জানার কথা। আমি জানলে তো আপনার কাছে জানতে চাইতাম না। কনা কই? আমি তো জানি না ভাই, কনা তো আমাকে কিছু বলে নাই, ইভেন ও নুরিকেও সাথে করে নিয়ে গেছে। না না না, এটা বললে তো হবে না। আমি কিন্তু এবার শুনুম না, আমি কিন্তু মানুম না। কনা কই? আপনার কই কই তুইব? হ্যাঁ যদি না জানে কেমনে কইব? না না না, তুই ওনারে জিগা। ওনারা আমার সাথে বাটপারি করতেছে, ওনারা জানে। দেখ আমি কিন্তু এবার আওলা লাগাই দেবো রিশাদ। মামা আস্তে কথা কও। হ্যালো, আমি রিশাদ। হ্যালো রিশাদ, কই তুমি? আপনারা নাকি বাসা ছেড়ে গেছেন? দিয়েছি মানে দিয়েছিলাম আর কি। মানে ছেড়ে কই গেছেন? কিনলে মানে বাসা ছেড়ে দিয়েছিলেন? তোমাদের যন্ত্রণায় তোমার মামা কিভাবে কথা বললো তুমি দেখলা না? আরে কই যাস? ওনারে জিগা কনা কই গেছে? আরে কইছেন একবার, উনি জানে না? তুমি কি গলায় পাড়া দাও ইয়া করবে না? না ওনার জানতে হইব। ওনারে জিগা, ওনার কইতে হইব কনা কই গেছে। নাইলে কিন্তু তোকে কাউরে আমি ছাড়ব না এবার রিশাদ। কনার পাও ভেঙে গেছে আর আমি এখন বাসা যাবো। আপনি না কইলেন হাত পুড়ছে? আরে ফাইজলামি করেন আমার সাথে। কনার ভাঙছে পা, আমি ওর হাত পুরার কথা কমু। আপনার আগের স্বামীর কি এরকম বড় ভুঁড়ি ছিল? এর থেকেও বড় ভুঁড়ি ছিল। তোমাকে ডাকলেই আমার ব্লাড প্রেশার তুমি হাই করে দিবা, আমাকে অসুস্থ বানিয়ে ফেলবা, আমাকে রাগিয়ে তুলবা, তারপরে আমি তোমাকে ফোন করে ডাকি। তার কারণ কি জানেন? কি তার কারণ? আপনি আমাকে ভালোবাসেন। তুমি চাচা মিয়াকে এতক্ষণ ধরে সিঁড়ির মধ্যে বসিয়ে রেখেছো। বয়স্ক একটা মানুষ, এত জার্নি করে আসছে, উনি এতক্ষণ ধরে এখানে বসে থাকবে?